সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সুলাইমানকে এত সম্পদ দিয়েছেন, এত অর্থ দিয়েছেন। সম্পদ পাওয়ার পরে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আমি আপনার এত সম্পদ পেয়েছি, আল্লাহ আমি আপনার দুনিয়ার সমস্ত মাখলুককে এক বেলা দাওয়াত দিয়ে খাওয়াবো। দুনিয়ার সমস্ত মাখলুককে এক বেলা দাওয়াত দিয়ে খাওয়াইতে চায় কে? সুলাইমান আলাইহিস সালাম। এখন আল্লাহ তাআলা বলছেন, সুলাইমান সকল মাখলুককে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবা না, তবে হ্যাঁ আমার দুই ধরনের মাখলুক আছে। এক ধরনের মাখলুক হলো জলের ভিতরে থাকে, আর এক ধরনের মাখলুক হলো যারা স্থলে থাকে অর্থাৎ মাটিতে থাকে। এই দুই ধরনের ভেতরে তুমি কোন ধরনের মাখলুককে খাওয়াইবা বলো? এবার সুলাইমান বলছেন, আল্লাহ ঠিক আছে আমি পানিতে থাকা সকল আপনার মাখলুককে দাওয়াত দিয়ে খাওয়াবো। আল্লাহ বলছেন, হে সুলাইমান তুমি এটাও পারবা না, হয়তোবা তোমার সম্পদ অনেক বেশি, তোমার অর্থ সম্পদ অনেক বেশি, তুমি মনে করছো যেন আমি অনেক কিছু করতে পারবো, কিন্তু না, তুমি পানির সকল প্রাণীকে তুমি খাওয়াইতে পারবা না, শুধু এক ধরনের প্রাণীকে বেছে নাও। এবার সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ঠিক আছে আমি আপনার মাখলুক যত মাছ আছে সকল মাছকে আমি এক বেলা দাওয়াত দিয়ে খাওয়াবো। সুবহানাল্লাহ, সকল মাছ। এবার আল্লাহ বলছেন, সুলাইমান পারবে না, সকল মাছকে খাওয়াইতে পারবে না। এবার আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে তুমি শুধু একটা মাছকে দাওয়াত দিয়ে খাওয়াও। একটা মাছ। কয়টা মাছ? একটা মাছ। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আল্লাহ মাত্র একটা মাছকে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। এবার সুলাইমান আলাইহিস সালাম রান্না বান্না শুরু করলেন, খাবারের আয়োজন শুরু করলেন। এত খাবার তিনি আয়োজন করলেন, দেখে দেখে মনে হলো যে একটা পাহাড়ের মতন দেখা যায়। পাহাড়ের মতন এত খাবার দেখে মনে হয় একটা পাহাড়। এবার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমার আয়োজন শেষ, এবার আপনার মেহমানকে আপনি পাঠান। আল্লাহ সমুদ্রের ভেতরে ডাক দিয়ে বললেন, এ আমার সমুদ্রের প্রাণী মাছ, একজন শুধু যাবি, বেশি মাছ যাবি না, তোর জন্য আজকে আমার পক্ষ থেকে কোনো খাবার নাই, তোর জন্য ব্যবস্থা করেছেন আমার নবী সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাম অপেক্ষা করতেছে যে আসবে আমার মেহমান দাওয়াত খেতে। মেহমান যাওয়া শুরু করলো, সমুদ্রের ভিতর থেকে একটা মাত্র মাছ যখন উপরে উঠে সুলাইমান আলাইহিস সালামের কাছে যাওয়া শুরু করলেন, যেতে যেতে যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে গেছেন, এবার মাছ ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর নবী সুলাইমান, কই আমার খাবার কই? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ওই যে পাহাড়ের মতো দেখা যায় ওটাই হলো তোমার খাবার। আচ্ছা ঠিক আছে। মাছ কি করলো? তার ঠোঁটটা, একটা ঠোঁট নিচে আর একটা ঠোঁট উপরে, পাহাড়ের উপরে, খাবারের পাহাড়ের উপরে দিয়ে এক লোকমায় সব খেয়ে নিছে। বলেন সুবহানাল্লাহ। এক লোকমায় যখন খেয়ে নিল, খাওয়ার পর এবার সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, মাছ বলছেন, হে আল্লাহর নবী সুলাইমান, কই দাও, আরো খাবার দাও, আমার তো পেট ভরে নাই। পেট ভরে নাই? সুলাইমান আলাইহিস সালাম দেখে তো অবাক, আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ আপনি এমন একজন মাখলুককে পাঠিয়েছেন, যেই মাখলুক, যেই মাছ মনে হয় সমুদ্রের সবচাইতে বড় মাছ। মাছকে বলতেছে, তুমি কি সমুদ্রের সবচাইতে বড় মাছ? তুমি এক লোকমায় পুরা পাহাড়ের মতন খাবার তুমি এক লোকমায় শেষ করলে। মাছ বলছেন, না না, আমি বড় মাছ না, আমি সমুদ্রের
কিনারে কিনারে থাকি, যেন বড় মাছ আমাকে খেয়ে না ফেলে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা এত বড় বড় প্রাণী রাখছে, এই প্রাণীর খাবার কোনো মানুষে খাওয়ায়? কোনো মানুষে খাওয়ায় না। এবার মাছ বলছে, হে সুলাইমান, তুমি আমাকে এক লোকমা খাওয়াইছো, কিন্তু আল্লাহ তাআলা এক বেলায় আমাকে এরকম 3 লোকমা খাবার দেয়, আর এইভাবে আমি 3 বেলা খাবার খেয়ে দুনিয়াতে বেঁচে আছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে খরচ করতে বলেছেন। আমার আয়াত ছিল সূরা বাকারার 3 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি যতটুকু রিজিক দিয়েছি ততটুকু রিজিক থেকে তোমরা কি করো? আমার রাস্তায় খরচ করো।